হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিম্পা কিচেন রুম থেকে আপনাদের সকলকে স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো চলুন, আজকে আমি একটা খুব সুন্দর মজাদার রেসিপি নিয়ে চলে আসছি। তো আজকে রেসিপিতে থাকছে ডিমের হালুয়া। এই ডিমের হালুয়া কম বেশি আমরা প্রত্যেকেই বানাতে জানি, কিন্তু এরকম পারফেক্ট হয় না। এরকম মিহিদানার মতো রসালো ডিমের হালুয়া সবার হয় না, পারফেক্ট হয় না, মোটা মোটা হয়ে যায়, ভেঙে যায়, ভালো হয় না। তো চলুন, এই রসালো ডিমের হালুয়া মিহিদানার মতো এই পারফেক্ট ডিমের হালুয়া বানাতে চাইলে আমার ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আশা করে 100% এরকমই রেজাল্ট পাবে। এইরকমই সুন্দর ডিমের হালুয়াটা আপনাদেরও হবে। চলুন, তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আমার ভিডিওটি একটু ফলো করবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে নিয়েছি 750 গ্রাম দুধ। তো আমি দুধটা নিয়েছি। এখানে আমি নিয়েছি 8টি ডিম। তো ডিমগুলো আমি ভেঙে নেব। আপনারা চাইলে কিন্তু 10টা ডিমে 1 কিলো দুধ নিলেও পারেন। 10টা ডিমে 1 কিলো দুধ ঠিক পারফেক্ট হবে। তো আমি এখানে 8টি ডিম নিয়েছি আর 750 গ্রাম দুধ নিয়েছি, এটাও আমার পারফেক্ট হবে। তো একটা ডিমে 100 গ্রাম দুধ পারফেক্ট। তো আপনি যটা ডিমের করবেন আপনারা তত গ্রাম দুধ নিতে হবে। যদি 10টা ডিমের করেন তাহলে 1 কিলো দুধ নিতে হবে। যদি 5টা ডিমের করেন তাহলে 500 গ্রাম দুধেই কিন্তু আপনাদের ডিমের হালুয়াটি পারফেক্ট হবে। তো পারফেক্ট ডিমের হালুয়া বানাতে গেলে দুধ আর ডিমের মাপটা সমান সমান করে নিতে হবে। ডিমটা আমি ভালো করে ফেটে নিয়েছি। 5 থেকে 6 মিনিট ভালো করে ডিমটা ফাটাতে হবে। একটা হ্যান্ড ওয়াশ দিয়ে আমি ভালো করে ফেটে নিয়েছি। এবার যে দুধটা ছিল আমার, এবার দুধটা দিয়ে ভালো করে কিন্তু আবারও আমি মিক্স করে নিচ্ছি দুধের সঙ্গে ডিমটা। এরকম করে একটা হ্যান্ড ওয়াশের সাহায্যে কিংবা হাতেই ভালো করে দুধটাকে ফেটে নিতে হবে। আবারও আমি 5 থেকে 6 মিনিট ভালো করে ফেটে নেব। দুধ আর ডিমের মিশ্রণটি আমার ভালো করে ফাটা হয়ে গেছে। এবার একটা চুলো ধরে নিয়েছি, চুলাটা ভালোভাবে ধরে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দেব চুলার মধ্যে, কারণ এই চুলাতে তৈরি পারফেক্ট ডিমের হালুয়াটি পুরোপুরি দেখুন কেমন হয়। তো এবার দুধটা আমি ঢেলে নেব। দুধটা আমি পুরোপুরি ঢেলে দেব, দিয়ে নাড়তে থাকবো। এবার দুধটা কড়াইয়ে দেওয়ার মধ্যে এবার একটা খুন্তির মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে দুধটা, কারণ কড়াইয়ে দেওয়ার মাত্রই দুধটা কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে কিন্তু লেগে যাবে, কারণ ডিম দেওয়া আছে তো তাই দুধটা লেগে যাবে। এই যে এখন থেকে দুধটা আমার গুটি হতে শুরু করেছে, এই যে পাশে পাশে, তাই ভালো করে চারিপাশ নেড়ে চেড়ে দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট দুধটা লাড়ার সাথে সাথেই কিন্তু দেখা যাচ্ছে যে ডিমের গুটিগুলো বেঁধে যাচ্ছে। এই যে কেমন ডিমের দানাগুলো ভালো করে বেঁধে যাচ্ছে, এরকমভাবে নেড়ে চেড়ে ভালো করে কড়াইয়ের মধ্যে জাল দিয়ে নিতে হবে। চারিপাশে নাড়তে হবে, কারণ লেগে যেতে পারে, সেই জন্য ভালো করে জাল দিয়ে হালকা আঁচটা, কিন্তু চুলার আঁচটা খুবই মিডিয়ামে দিতে হবে। ডিমগুলো ভালো মতো দানা বেঁধে গেছে। এবার দুধটা মরে যাবে, আস্তে আস্তে জাল দিচ্ছি। জালটা খুব স্লো করে দিতে হবে এই সময়, না হলে কিন্তু লেগে যেতে পারে।
ভালো করে নেড়ে চেড়ে নেব। এই যে একদম আঁচে হচ্ছে ডিমের হালুয়াটা, খুব একটা জাল দিইনি, জাল দিলে কিন্তু লেগে যেতে পারে, সেই জন্য। মানে যত ডিমের গুটিটা বানবে ততই কিন্তু রসালো হবে, আর মিডিয়াম আঁচে জাল দিতে হবে আর নাড়তে থাকতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম কিছু এলাচ কুচি, 2টো তেজপাতা। তো এটা দিলে খুব সুন্দর একটা সেন্ট বেরোয়, সেজন্য আমি দিয়ে দিলাম আর নাড়তে থাকবো। হালকা একটু জাল দিয়েছি। এবার যেটা প্রত্যেকের ঘরে থাকে এই ঝাঁঝরাটা আমি নিয়েছি, কারণ এইরকম একটা ঝাঁঝরা প্রত্যেকের ঘরেই থাকে। আর এইটা নিলে কিন্তু মিহিদানার মতো এরকমভাবে নেড়ে চেড়ে দিলে ভালো করে কিন্তু ডিমের হালুয়াটা মিহিদানার মতো গুটি বানবে, সেই জন্য আমি এই যে দেখতেই পাচ্ছেন এখন থেকে মিহিদানার মতো একবারে গুটি গুটি দানা বেঁধে গেছে। এই যে কত সুন্দর হয়ে দানা বেঁধে গেছে, কিন্তু অবশ্যই এরকমভাবে টিপে টিপে নেড়ে নেড়ে দিতে হবে, কারণ যত বেশি এরকমভাবে ভাঙতে থাকবেন ততই কিন্তু এই ডিমগুলো ছিদ্র হতে থাকবে, ছিদ্র হয়ে এরকম মিহিদানার মতো দানা হয়ে যাবে। আমি অনেকক্ষণভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেঙে নিয়েছি। এবার মিহিদানার মতো দানা দানা হয়ে গেছে। এবার দিয়ে দেব 500 গ্রাম চিনি। চিনিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চিনির মিষ্টিটা টেস্ট করেও নিজের মুখের মতো করে নিতে পারেন, কারণ চিনির মাপটা আমি বলছি না, কারণ কেউ কম বেশি মিষ্টি খান, সেই রকম নিজের মুখের মতো করে নেবেন। এবার খানিক জাফরান দিয়ে দিলাম ডিমের হালুয়ার মধ্যে, রঙটা ভালো আসবে, তাই কালারটা দেখতে ভালো লাগবে। আপনারা না চাইলে না দিতেও পারেন, কিন্তু দিলে একটু ভালো লাগে তাই। আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর দানা বেঁধেছে, একদম মিহিদানার মতো, কেউ মিহিদানা ছাড়া ধরতেই পারবে না। এই যে, আর চিনিটা দেওয়ার পর কেমন রসালো হয়ে গেছে। হালকা আঁচে জাল দিয়ে কিন্তু ভালো করে রসটা মেরে নেব। এই যে একদম মনে হচ্ছে মিহিদানা ছাড়া কেউ ধরতেই পারবেন না। আপনারাও যদি এরকম পারফেক্ট ডিমের হালুয়া বানাতে চান, তাহলে একবার ছাড়া 2 থেকে 3 বার ভালো করে মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু এই পারফেক্ট মিহিদানার মতো ডিমের হালুয়া আপনারাও কিন্তু ঘরে বসে তৈরি করতে পারবেন। তো পুরোপুরি আমার টিপসটা ভালো করে ফলো করুন, অবশ্যই এরকম 100% রেজাল্ট পাবেন। তো এরকমভাবে ভালো করে জাল দিয়ে দিয়ে রসটা মেরে নিচ্ছি। এই যে চুলাতে হতে থাকছে। এই যে এরকমভাবে দেখুন কত সুন্দর রসালো। এবার মোটামুটি আমার ডিমের হালুয়াটা কমপ্লিট হয়ে গেছে। এবার শেষে একটু ঘি দিয়ে দেব, 1 চা চামচ ঘি দিলাম, কারণ সেন্টটা দ্বিগুণ বাড়বে আর খুব সুন্দর লাগবে খেতে, সেই জন্য। তো একটু রসালো থাকতে আমি ডিমের হালুয়াটা তুলে নেব, তাহলে কিন্তু ডিমের হালুয়াটা একটু ঠান্ডা হলে দেখা যাবে যে ঠিক ঝরঝরে হয়ে গেছে আর একদম মিহিদানা মতো পারফেক্ট হয়েছে। তো এবার আমি চুলা থেকে নামিয়ে নেব ডিমের হালুয়াটা। তো এই যে এত ছোট ছোট দানা বেঁধেছে যে মিহিদানাও একটু মোটা হয়, এত পারফেক্ট এত সুন্দর হয় না। তো এবার যেটা করব, চুলা থেকে নামিয়ে নিলাম। চুলা থেকে নামানোর পর দেখা গেল যে খুব সুন্দর রসালো ঝরঝরে সুন্দর মিহিদানাটা হয়েছে। মিহিদানা তো নয়, মিহিদানার মতো ডিমের হালুয়াটা হয়েছে, তার থেকেও সুন্দর হয়েছে। তো
তো আমার এই পারফেক্ট ডিমের হালুয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আপনাদের মনের মতো নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, কারণ আমি অবশ্যই দেখাবার চেষ্টা করব। তাহলে আমি আজ এখানেই ভিডিওটি শেষ করলাম। বাই।